দিনক্ষণ ঠিক না হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলে নিবন্ধন ও দলীয় মার্কা দাঁড়িপাল্লা ফিরে পাওয়ারও আশা করছে। নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করাসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। জানা গেছে প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা। গত কয়েকদিনে ময়মনসিংহ, শরীয়তপুর, কিশোরগঞ্জ সহ কয়েক জেলায় অন্তত অর্ধশতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করে ফেলেছে দলটি। এতে স্থানীয় পর্যায়ে জামায়াত ও ছাত্র সংগঠন শিবির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সোশ্যাল মিডিয়ায় তারা প্রার্থীদের ছবি দিয়ে প্রচারণা শুরু করেছেন। জামায়াতে ইসলামী প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে কয়েকটি টিমের মাধ্যমে মাঠ পর্যায়ে জরিপও চালাচ্ছে। জামায়াতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তারা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে দুই স্তরের প্রস্তুতি নিয়েছে জামায়াত। দলটির একাধিক দায়িত্বশীল নেতা এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন। শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। সেই সঙ্গে এরই মধ্যে এ ক্যাটাগরিতে ৫০টি, বি ক্যাটাগরি ৫০টি আসনে তারা প্রস্তুতি নিচ্ছে। এ ক্যাটাগরির কোনো আসন দলটি ছাড় দিতে রাজি হবে না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির মতো জামায়াত ইসলামীও তত্ত্বাবধায়ক সরকার চায় বলে কেন্দ্রীয় নেতারা আভাস দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় ১৯৮৬ সালে জামায়াত ইসলামী ৭৬টি আসনে প্রার্থী দিলেও ১০টি আসনে জয়ী হয়। ১৯৮৮ সালে এবং ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে দলটি। ১৯৯১ সালে ২২২টি আসনে প্রার্থী দিলেও ১৮টি আসনে জয়ী হয়। ১৯৯৬ সালে ৩টি আসনে জয়ী হন তারা। ২০০১ সালে ১৭টি আসনে জয় ও 4টি সংরক্ষিত নারী আসন পায় দলটি। ২০০৮ সালে জামায়াত 2টি আসনে জয়ী হয়। তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে বিএনপির ধানের শীষ প্রতীকে 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জামায়াত। নির্বাচন কমিশনে জামায়াত এখনও নিবন্ধন ফিরে পায়নি। তাদের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে জামায়াতপন্থী আইনজীবীরা জানান, তাদের নিবন্ধনের বিষয়ে এ সপ্তাহে শুনানি হতে পারে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা সব আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে ইসলামী দলগুলোর মধ্যে জোট হলে আসনে ছাড় দেওয়া হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।